নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে, একটা রান্নার ব্লগ নিয়ে এসেছি। তো সকালবেলায় চলে এসেছি ছাদে। ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি একটু দেখবেন, একটু লম্বা হতে পারে, তার লাস্ট অবধি দেখবেন। সকালবেলায় যে ডাল ভিজিয়ে দিয়েছিলাম, মুসুর ডাল ভিজিয়ে দিয়ে পেস্ট করে নিলাম, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে নিয়ে, মানে পুরো পিষে নিই, একটু আস্তে মানে দরদরা ভাব আছে। তাতে আবার লবণ, হলুদ আর শুকনো লঙ্কার পাউডার মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার ভালো করে মাখিয়ে, তারপর যে লাউ পাতা এনেছি, লাউ পাতায় ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে তারপরে একটার উপর একটা দিয়ে এইভাবে ডালটা মাখাতে হবে পাতায়। আপনারা যেমন মোটা বানাতে চান সেইভাবে পাতাগুলো একটার উপর একটা ভাঁজ দিতে হবে। মোটা তৈরি হলে বেশি পাতা দিতে হবে, 3টে 4টে 5টা, যে যেরকমভাবে মোটা বানাতে চান সেইভাবে দিতে হবে। আমি 4টে করে পাতা দিয়েছিলাম। তো এই যে একটা একটা করে এইভাবে সব দিয়ে আমি ভালো করে রোল করে নেব। ডাল পুরোটা মাখিয়ে নিচ্ছি, 4টে 5টা, আপনাদের যেমন মোটা লাগবে সেরকমভাবে। এইবার আমি 2 সাইড অল্প অল্প মুড়ে নেব। অল্প অল্প 2 সাইড মুড়ে নিয়ে এবার রোল বানাবো। একদম আরামে হয়ে যাচ্ছে বন্ধুরা, কোনো ঝঞ্ঝাট নেই, কিছু না, সুন্দরভাবে মুড়ে যাচ্ছে। আপনারা চাইলে না কুমড়ো পাতা পেলে কুমড়ো পাতা, আমার কাছে কুমড়ো পাতা ছিল না, তার জন্য আমি লাউ পাতায় করছি। তবে লাউ পাতাটাও খুব টেস্ট হয়, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এবার কড়াইতে গরম জল বসিয়ে নিয়ে এবার আমি এটাকে ভাপা দেব। আমার কাছে অন্য কিছু ছিল না, আমি যার জন্য দুধের সসপ্যান ঢাকার জন্য যে নেট জালি, ওইটার উপর আমি বসিয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে ভাপা দিয়ে নেব। সুন্দরভাবে ভাপা হয়ে যাবে। এটা ভাপা হতে হতে আমি এবার একটা মশলা তৈরি করব। আদা রসুন আর জিরে দিয়ে, এই যে আদা রসুন জিরে দিয়ে একটা মশলা তৈরি করে নেব। অল্প একটু মশলা দিয়ে করে নিলাম, একদম হালকা পাতলা ঝোল করব। এদিকে মশলাটা হয়ে যাওয়ার পরে এটাও ভাপা হয়ে গেছে, এক এক করে নামিয়ে নিলাম। আমার 3টে তৈরি হয়েছে। বন্ধুরা, এটা ভাজা খেতে যে কি ভালো লাগবে, একবারও হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, এত সুন্দর লাগে। এবার আমি পিস করে কেটে নেব, পাতলা পাতলা পিস করব, বেশি মোটা করব না, পাতলা পাতলা করে পিস করব, মিডিয়াম সাইজ। এই যে দেখুন, আঙুলের মতো, আঙুল যতটা মোটা ততটাই মোটা করেছি, কত সুন্দর লাগছে ডিজাইনটা। এবার তেল গরম হয়ে গেছে।